বন্ধুরা, আজ তোমাদের আমার ছোটবেলার জীবনী শোনাবো। হ্যাঁ, খুবই দুঃখের। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা ছিল না, তখন আমার ওই 6-7 বছর বয়স। আমি আমার ভাই দেশের বাড়িতে, আমার বাবা হঠাৎ করে চলে গেল। এখন আমরা তো ঘরে ইনকাম করার কেউ ছিল না। মা কি করবে? তখনকার দিনে তো ঘরের বউরা বাইরে বেরাতো না। তখন আমার মা আমাদের বাড়িতে একটু জমি জায়গা ছিল, সেখানে সবজি লাগাতো। এই তোমার ঝিঙে, বরবটি, ঢেঁড়স, বেগুন, হ্যাঁ, এসব লাগাতো। তখন ঘরে কি করব, খেতে তো হবে। তখন আমরা ওই ছোট ছোট দুটো ভাই বোন ওই সবজি নিয়ে হাটে যেতাম বিক্রি করতে। ওই সবজি বিক্রি করে যা পয়সা হতো তাই দিয়ে ওই চাল আটা কিনে নিয়ে আসতাম। ভালো করে পেটও ভরতো না। হ্যাঁ, ওই কোনো রকমে ওই দিয়ে চলে দিন আমাদের কাটতো। যখন দেখতাম মা বলতো যে ঘরে একটা পয়সা নেই, কী করে চাল ডাল আসবে, আমি না ওই ছোটোর থেকেই চিন্তায় পড়ে যেতাম, মা কোথার থেকে নিয়ে আসবে, তাহলে কি আজকে আমাদের খাওয়া হবে না। তখন আমরা ওই চলে যেতাম ওই সবজি নিয়ে, প্রায় রোজই হাটে চলে যেতাম। রোজই হাটে চলে যেয়ে ওই যা হতো ওই দিয়েই চাল ডাল নিয়ে আসতাম। ছিল আমাদের আত্মীয় স্বজন, সব বড়লোকই ছিল, কিন্তু কেউ যে এক মুঠো চাল দেবে দিয়ে বা কিছু টাকা দেবে দিয়ে সেরকম সাহায্য করার মতন কেউ ছিল না। আমার নিজের রক্তের লোকও ছিল যে, কিন্তু তারা কোনো দিন সাহায্য করেনি। তারপরে যেন এই যে দুর্গাপুজো যেত, বড় দুর্গাপুজো বাঙালির সব থেকে বড় উৎসব, আমরা কোনোদিন একটা নতুন জামা প্যান্ট পরতে পারিনি। হ্যাঁ, নতুন জামা প্যান্ট পরতে পারিনি। ওই লোকের বলতে কি বলবো, নিজের লোকেদের ছেলে মেয়েদের যেসব জামা কাপড় পুরনো বাদ দিত, সেই বাদ দিয়া জামা কাপড়গুলো আমার মা নিয়ে ওই জামা কাপড়গুলোই আমাদের পরাতো। কিন্তু আমরা কোনোদিন মনে হয়নি যে মা আমাদেরকে এটা দিতেই হবে, দুর্গাপুজো আসছে, মা আমাদের নতুন জামা কাপড় দিতেই হবে। কিন্তু কেন আমার ওই ছোট বয়স থেকেই আমার একটা মাথায় চিন্তাধারা যেত, মা কোথার থেকে দেবে, মা কোথার থেকে দেবে। এইভাবে দিন কাটতো। দিন কেটে চলে যেত, ওইভাবে দিন কেটে চললো অনেক দিন। তারপরে যখন 10 বছর বয়স হলো, তখন এই মা তখন বড় হয়ে যাচ্ছি, দেশের বাড়িতে আর রাখতে পারতো না, তখন এই দেশে চলে আসলাম। এখানে এসেও টানাপোড়েন, এ দেখে তো ও দেখে না, ও বলে রাখতে পারবো না, তো ও বলে রাখতে পারবো না, এই বলে সবার ভেতরে টানাপোড়েন চললো। টানাপোড়েন চলতে ও একটা জীবনের প্রতি একটা তখন আস্তে আস্তে বড় হচ্ছি তো, একটা জীবনের প্রতি, আর আমার একটু ছোটোর থেকে একটুখানি জিদ আছে যে আমি কারোর থেকে নিতে আমি খুব কম ভালোবাসি, আমি দিতে পারলে খুব খুশি হই। কিন্তু সেই ক্ষমতাটা ভগবান এখনো দেননি সেই ক্ষমতাটা। তারপরে বিয়ে তো হলো, অনেক দূরে চলে গেলাম, দুটো বাচ্চা হলো। হওয়ার পরে তখনও জীবনটা ততটা খুশি নয়, কারণ অল্প পয়সা সীমিত, তার মধ্যে বাচ্চাদের দেখাশুনো, পড়াশুনো করানো, নিজের প্রতি যে একটা খুশি, নিজে একটা ভালো কিছু কিনবো, ভালো কিছু করবো, ভালো কিছু খাবো, সেইটা আমি কোনোদিনও করতে পারিনি। এখনো অবধি আছি, সেরকমভাবেই চলছে জীবনটা, সেইভাবেই চলছে আমার জীবনটা। আমি না একটু হাসতে পারি না, মনে হয় বেশি হাসলে যদি আবার কিছু খারাপ হয়। সবসময় যেন ভিতরে একটা ভয় থাকে যে হাসলে যদি কিছু খারাপ হয় জীবনে, কারণ জীবনে ভালো কিছু ততটা আমার জীবনে তো আসেনি না, ভালো কিছু আমার জীবনে আসেনি। সব সময় যেন একটা টানাপোড়েনের মধ্যে দিয়েই চলছে। এখন আমার 50 বছর বয়স হয়ে গেছে, তার বেশিই হবে। কিন্তু জীবনে যে মানুষের একটা খুশির দিন আসে, খুশি যে কী জিনিস সেটা আমি আজও পর্যন্ত অনুভব করতে পারলাম না, এখনও করতে পারি না। তো
এই আরও আছে, আমার জীবনের গল্প আরও আছে, তোমাদের শোনাবো। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব তোমরা করে দিও, তাতে আমার খুবই উপকার হবে।